আসসালামু আলাইকুম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ আছি আপনাদের সাথে। রিভিটের সিরিজ টিউটোরিয়ালের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্ব মূলত এখান থেকে মেইন পর্বগুলো শুরু হচ্ছে। তো কোর্স কন্টেন্টে প্রথমে আপনার যে কাজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে যে প্রথমে প্রজেক্টে সেট করা, এরপরে আপনার ক্রিয়েটিং ফ্লোর প্ল্যান, ওয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রজেক্টে কীভাবে সেটিং করবেন, আর ফ্লোর প্ল্যানের প্রাইমারি আলোচনা করব। ফ্লোর প্ল্যান নিয়ে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করা হবে, পরবর্তীতেও আলোচনা করা হবে। তো কথা না বলে আমি কাজ চলে যাচ্ছি। আমার অলরেডি এখানে রিভিট ওপেন করা আছে, যেহেতু ওপেন হতে একটু টাইম নেয়, তো সেই জন্য আমি আগেই ওপেন করে রেখেছি। তো আমি মিনিমাইজ করে দিচ্ছি। এখানে আপনারা যে রিভিটের আমি রিভিটের একদম 2022 ভার্সন ইউজ করতেছি না, এর আগেটা ইউজ করতেছি। কারণ একটা কথা মনে রাখবেন যে রিভিট অটোডেস্কের ডিফারেন্ট ভার্সন যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সিংয়ে প্রবলেম হতে পারে। এই জন্য আমি সব সেম একই ভার্সন ইউজ করতেছি, আমার 3ds ম্যাক্স, এরপরে আরও অন্যান্য যেগুলো আছে অটোক্যাড। তো সেই জন্য আমি সেম ভার্সন ইউজ করছি। এই কথাটা আপনারা একটু মাথায় রাখেন। যদি আপনারা ইউজ করেন লোয়ার ভার্সন ইউজ করতে পারেন, সমস্যা হবে না। বাট বর্তমান আপার ভার্সনগুলোতে লাইসেন্সিং একটু প্রবলেমটা হয়। তো আপনারা এরকম হোম ট্যাবটা চলে আসার পরে এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন। একটা মডেলিংয়ের পার্ট পাবেন, আর একটা ফ্যামিলির পার্ট পাবেন। ফ্যামিলি গ্রুপ অফ কম্পোনেন্ট, অর্থাৎ আপনার 3D মডেলিংয়ের ক্ষেত্রে এই ফ্যামিলিটা খুবই হেল্পফুল, অর্থাৎ অনেক কাজ করবে আর লাগবে। এগুলো আপনার ডিফাইন করতে গেলে ফ্যামিলি লাগবে। ফ্যামিলি আপনি নিজে পার্সোনালি ক্রিয়েট করে নিতে পারেন, অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারেন। বাট আমি আপনাদের সাজেস্ট করবো ফ্যামিলি আপনারা নিজে ক্রিয়েট করে কাজ করার জন্য। তো প্রথমে আপনারা পেজ সেটআপের জন্য যেই কাজটা করবেন, যে প্রজেক্ট আর পেজ যাই বলে, প্রজেক্ট সেটআপের জন্য আপনারা যে কাজটা করবেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা সেটা আপনারা নিতে দিবেন। নিতে যাওয়ার পরে এখানে আপনি টেমপ্লেট ফাইলের যদি আপনার টেমপ্লেট ফাইল স্ট্যান্ডার্ড কোন টেমপ্লেট ফাইল তৈরি করা থাকে ব্রাউজারের মাধ্যমে, সেটা আপনি নিয়ে নিতে পারেন। বাট রিভিটের ডিফল্টই আছে, ভালো টেমপ্লেট আছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি ফ্লোর প্ল্যান 3D ভিউতেও যদি আপনাদের যে ইউনিটের সাপেক্ষে করবেন, সেই ইউনিট সাপেক্ষে আপনি ফ্লোর প্ল্যান নেবেন। যেহেতু আমি ফিট ইঞ্চিতে কাজ করব, এই জন্য আমি ইম্পেরিয়াল আর্কিটেকচারাল টেমপ্লেট নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নিতে পারেন। আর আমার জিনিসটা হবে প্রজেক্ট টেমপ্লেট হবে না, প্রজেক্ট হবে, এই জন্য আমি প্রজেক্ট নিয়ে নিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনারা ইন্টারফেস দেখতে পারবেন। জেনারেলি এই প্রজেক্ট ব্রাউজারটা ডিফল্টভাবে প্রপার্টিসের নিচে থাকে, বাট আমি আমার কাজের সুবিধার্থে এই দুইটাকে দুই পাশে রেখে দিয়েছি, আর মাঝখানে আমার এই যে ওয়ার্কিং স্পেসটা রেখে দিয়েছে। তো এইখানে যে এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে 4টা ডটের মধ্যে এগুলো আপনার এলিভেশন। যদি আপনার এখানে যে ত্রিভুজের মতো চিহ্নতে ডাবল ক্লিক করেন, তো আপনার এখানে নর্থ এলিভেশন চলে গেল। এই পাশটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে ডানে প্রজেক্ট ব্রাউজারের ক্ষেত্রে ভিউস আছে, আপনি বিভিন্ন ধরনের ভিউ নিতে পারেন। আর এখানে ভিউয়ের আন্ডারে মূলত ফ্লোর প্ল্যান, সেলিং, এলিভেশন। তো ফ্লোর প্ল্যানে আপনার লেভেল 1 দেখতে পাচ্ছেন, লেভেল 2, সেলিংয়ে লেভেল 1, লেভেল 2। তো আপনি যদি এখন আপনি যদি এখানে কোনো কিছু ড্র করেন, তবে এই লেভেলগুলোতে আপনি লেভেল 1-এর থেকে যদি এখানে দেখতে পারবেন যে লেভেল 1, আপনি যদি আবার 2-তে ক্লিক করেন, পাশে কিন্তু আরেকটা ট্যাব ওপেন হবে লেভেল 2 হিসেবে। আবার কেটে দিলে আপনি লেভেল 1-এ চলে গেলেন। তো এখানে যদি কোনো কিছু ড্র করেন, আমি যদি সাপোজ এখানে কোনো একটা ওয়াল ডিফল্টে যা আছে, আমি যদি এটা ড্র করি এবং এর এই হাইট এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখন যদি আপনি 3D ভিউতে যান, তবে দেখতে পারবেন যে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ এই লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত এর হাইট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা এখানে হাইটটা দিয়ে এর কন্ট্রোল করতে পারবেন। আমি কেটে দিচ্ছি। আর এই দুটো ডিলিট করার জন্য সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এখন যে কাজটা হবে, আপনার যে ইলিভেশনের যে লেভেলগুলো আছে, সেই লেভেলগুলো আপনি ডিফাইন করে নেবেন কাজের সুবিধার্থে। তো সেই জন্য আমি আপনাদেরকে প্রেফার করবো নর্থ ভিউয়ে গিয়ে কাজ করার জন্য। তো আমি নর্থ এলিভেশনে গিয়ে এখানে যে আপনারা প্রাইমারি অনেকগুলো লেভেল দেখতে পারবেন। এখানে লেভেল 1, লেভেল 2 ডিফল্টভাবে দেওয়া আছে, 0 থেকে শুরু হয়েছে। 0-র নিচে যেগুলো কাজ করবেন সেগুলো
আপনার ওই নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আর এগুলো আপাতত পজিটিভ ভ্যালু, এই জিরো সাপেক্ষেই বাকি লেভেলগুলো হচ্ছে ড্র করতে হবে। আপনার সে ড্র হচ্ছে রেফারেন্স হিসেবে ড্র করতে পারেন অথবা এর সাপেক্ষেও করতে পারেন, দুইটাই দেখা দিচ্ছি। তো এখানে লেভেল 2, আমি লেভেল 1টাকে হচ্ছে গ্রাউন্ড লেভেল ধরবো, এজন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি জিএল। যখনই আপনারা এখানে ইন্টারপ্রেস করবেন অথবা বাইরে ক্লিক করবেন, এখানে একটা অপশন আসবে, উড ইউ লাইক টু রিনেম করসপেন্ডিং ভিউ, মানে এই যে বাকি যে করসপেন্ডিং ভিউগুলো আছে সেগুলোর মধ্যে রিনেম করবেন কিনা, আপনারা অবশ্যই এখানে ইয়েস দিবেন। তো ইয়েস দিলে দেখেন এই জিএলটা এই ফ্লোর প্ল্যানেও চলে আসছে, সিলিংয়ের মধ্যেও চলে আসছে। তো এখন আপনি যদি এখান থেকে নতুন করে কোনো লেভেল নিতে চান, জাস্ট এখানে লেভেলে ক্লিক করবেন। লেভেলে ক্লিক করে আপনার এই যে লেভেলটা আছে, আপনি যখন মাউসটা নিচ্ছেন নীল হয়ে যাচ্ছে, তো এর সাপেক্ষে করসপেন্ডিং যদি হাইট দেন তো সেই ক্ষেত্রে হবে। যেহেতু এটা গ্রাউন্ড লেভেল ছিল, আমি এখন হচ্ছে প্লিন্থ লেভেল দেবো। তো প্লিন্থ লেভেলের হাইট এখান থেকে আমি এই করসপেন্ডিং যে এর যে ভ্যালুটা এর সাপেক্ষে দেবো, তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 ফিট। এবং এটা এখান থেকে শুরু হয়েছে, আমি যেখানে ড্র্যাগ ধরেছিলাম সেখান থেকে শুরু হয়েছে। আর এর পজিশনটা আপনি এর বরাবর রাখতে পারেন অথবা বাহিরেও দিতে পারেন, সমস্যা নেই, এটা আবার কন্ট্রোল করা যায় পরবর্তীতে। তো আমি এই লেভেলটার রিনেম করে দিচ্ছি, রিনেম হচ্ছে প্লিন্থ লেভেল, পিএল। এবং এখন যদি আপনারা মাউসটা বাইরে ক্লিক করেন তবে এই সেম একই অপশন আসবে, আপনার ইয়েস দিয়ে দিবেন। তো উভয় জায়গায় হচ্ছে আপনার এর হচ্ছে এই গ্রিডটা অর্থাৎ লেভেলটা এখানে হচ্ছে ডিফাইন হয়ে গেল। তো এটা ছিল গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল, আর লেভেল 1টা এর থেকে হচ্ছে 10 ফিট উপরে হবে, অর্থাৎ এই ক্লিয়ার হাইটটা হবে হচ্ছে 10 ফিট। তো আমি এখানে হচ্ছে ক্লিয়ার হাইটটা এখানে 2 ফিট চলে গেল, তাহলে টোটাল হচ্ছে এখানে 12 ফিট হবে। তো এখানে আপনারা জাস্ট ডাবল ক্লিক করে এডিট করে 12 ফিটটা দিয়ে দিবেন। 12 ফিট দিলে লেভেলের নামটা হচ্ছে রিনেম করে দেন, দেন হচ্ছে লেভেল 1 অথবা ফ্লোর 1, আমি এখানে হচ্ছে সার্চ করে ফ্লোর 1টাই দিবেন, ফ্লোর 1। করসপেন্ডিং রিনেম জাস্ট ইয়েস দিয়ে দিবেন। দুই ক্ষেত্রে এই দুই জায়গায়, ফ্লোর প্ল্যানে, সিলিং প্ল্যানে, এরপর হচ্ছে আপনার স্ট্রাকচারাল প্ল্যানেও হচ্ছে রিনেম হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার হচ্ছে যদি ড্র করেন নতুন কোনোটা নিয়ে নেন, তো আমি এখান থেকে লেভেল নিয়ে নিচ্ছি। লেভেল নিয়ে এই লেভেলের সাপেক্ষে যদি আমি যাই, তো এখান থেকে আবার 10 ফিট, দেখেন এখানে কিন্তু এক্স্যাক্ট 10 ফিট হয় নাই, 6 ইঞ্চি বেশি চলে গিয়েছে। জাস্ট আপনারা এখানে 22 ফিট লিখে দিলেই হলো। আমাদের এই যে গ্রাউন্ডের সাপেক্ষে অর্থাৎ গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে হচ্ছে 22 ফিট উপরে আছে, অর্থাৎ প্লিন্থ লেভেল থেকে হচ্ছে ফার্স্ট ফ্লোর 10 ফিট, আবার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর হচ্ছে 10 ফিট উপরে আছে, ফ্লোর 2 দিয়ে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনাদের যতটুকু প্রয়োজন। তো আমি যদি 5 তলা করি, তো আমাদের বাকি যে এই লেভেলগুলো প্রয়োজন এলিভেশনে, সেই লেভেলগুলো দিয়ে দিচ্ছি। আর লাস্টে আপনাদের যদি পেরিপেট ওয়ালেরও যদি এলিভেশন লেভেল করার লাগে, সেক্ষেত্রে লেভেল করে নেবেন। তো আমি সেক্ষেত্রেও দিয়ে দিচ্ছি 3 ফিট হাইটের। আর এখানে লিখে দিলাম হচ্ছে পেরিপেট, কন্ট্রোল জেড, পেরিপেট ওয়াল, পেরিপেট লিখে দিলাম, করসপেন্ডিং ইয়েস। আচ্ছা, দেখেন এখানে যে ক্রিয়েট হয়ে গিয়েছে ফ্লোর 1, ফ্লোর 2, ফ্লোর 3। এরপরে আপনার এখানে 3টা ভিউ আছে, স্ট্রাকচারাল ভিউ, ফ্লোর প্ল্যান ভিউ, আর হচ্ছে সেলিং প্ল্যান ভিউ। যখন ফ্লোর প্ল্যানে কাজ করবো সেখান থেকে ফ্লোর প্ল্যানে যাবো, স্ট্রাকচারাল কোনো কম্পোনেন্ট নিয়ে যখন কাজ করবো তখন স্ট্রাকচারাল প্ল্যানে গিয়ে কাজ করব, আর সেলিং রিলেটেড যে কম্পোনেন্ট নিয়ে কাজ করব তখন হচ্ছে সেলিং প্ল্যানে গিয়ে হচ্ছে কাজ করব। তো এখন আমি হচ্ছে এটা হচ্ছে আপনার এলিভেশন গেল। তো আমি এলিভেশনটাকে কেটে দিচ্ছি। আমাদের গ্রাউন্ড লেভেলে যে ফ্লোর প্ল্যানের যে ট্যাবটা, সেই ট্যাবটা চলে আসছে। আমি এখন কিন্তু গ্রাউন্ড লেভেলে আছি। তো আমাদের ফ্লোর প্ল্যানটা হবে প্লিন্থ লেভেল থেকে, কারণ প্লিন্থ লেভেলেই তো আপনার হবে। আর গ্রাউন্ড লেভেল থেকে এখানে হচ্ছে গ্রাউন্ড লেভেলের নিচে তো আপনার ফাউন্ডেশন থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে প্লিন্থ লেভেল পর্যন্ত একটা 2 ফিটের ওয়াল থাকবে। তো এরপরে হচ্ছে আপনার বাট কলামটা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে ফার্স্ট ফ্লোর পর্যন্ত কলামটা, তাহলে কত হচ্ছে 12 ফিটের হচ্ছে। তো আমাদের এই জন্য মূল যে ড্রয়িংটা হচ্ছে প্লিন্থ লেভেল হবে। এই জন্য আমি ফ্লোর প্ল্যানে প্লিন্থ লেভেলকে ক্লিক করলাম।
তো এখন এখানে আপনি ফ্লোর প্ল্যানটা অটোক্যাডের ফাইল নিয়ে এসেও করতে পারেন, অথবা আপনি রেফারেন্স লাইনের সাপেক্ষেও করতে পারেন, অথবা আপনি এখানে হচ্ছে কোনো একটা ইমেজকে ইনসার্ট করে, যে ইনসার্ট থেকে বিভিন্ন ফাইল বিভিন্ন টাইপেরই ইনসার্ট করেও করতে পারেন। আবার এখানে এই যে মডেল লাইন নিয়েও করতে পারেন, অর্থাৎ অটোক্যাডের মতো এই রেক্ট্যাঙ্গেল, এরপরে হচ্ছে নিয়ে যদি ইরেগুলার বাউন্ডারি হয় সেক্ষেত্রে ইরেগুলার বাউন্ডারি নিয়েও আপনি হচ্ছে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে নেক্সট পার্টে বিস্তারিত আলোচনা থাকবে। আজকের মূল টপিকটা ছিল প্রজেক্ট সেটিংটা কিভাবে করবেন, আর ফ্লোর প্ল্যানের প্রাইমারি যে কাজটা, ফ্লোর প্ল্যানে কাজ করার জন্য যে আপনার ইলিভেশনে মার্কিং করা হচ্ছে খুবই জরুরি, লেভেল ক্রিয়েট করা। কারণ আপনার যে এখানে লেভেলে আপনি যেই ওয়াল বা যেই কম্পোনেন্ট তৈরি করবেন এবং সেটার যে হাইটটা, সেই হাইটটা কন্ট্রোলিং করবেন হচ্ছে আপনার এই যে লেভেল আছে, লেভেলের মাধ্যমে। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা প্রসেস। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার হচ্ছে আমন্ত্রণ রইল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, ভিডিওগুলো যখনই আপলোড দেওয়া হয় তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপনার দেখার জন্য।